ভারতবর্ষের সবচেয়ে বড় যে মা দুর্গাটা বর্তমানে শহীদ কলোনিতে হচ্ছে। থিমটা কিন্তু খুব সুন্দর, হাতের কাজ। এই জায়গায় যে মা দুর্গাটা হচ্ছে, এই মা দুর্গাটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ এই শোলা দিয়ে। সম্পূর্ণ থার্মোকল আছে, বাঁশের চটা আছে আর বাটা মাছ। এনারা কিন্তু পারমিশন পেয়ে গেছে। তো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ কেডি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সোদপুরে, আর আমি এখন আছি সোদপুরে। তোমরা জানো যে সোদপুরে বর্তমানে সব থেকে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, 100 ফুট প্লাস যে দুর্গা ঠাকুরটা সোদপুরে হচ্ছে। সেই সোদপুরের যে দুর্গা ঠাকুরটা হচ্ছে সেইতে বা তোমাদের দেখাতেই আজকে আমরা চলে এসেছি সোদপুরে। আর যাওয়ার সময় এখান থেকে কিভাবে যেতে হবে, কিভাবে কোথায় কোথায় আছে, সব ডিটেলস তোমাদের বলবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা জানো যে রানাঘাটেও হচ্ছিল 111 ফুট প্লাস ঠাকুর, কিন্তু সেটা বর্তমানে বন্ধ আছে। আর এই সোদপুরে যেটা 100 প্লাস সেটা হচ্ছে। এবার এই দুইজনের মধ্যে যে পার্থক্যটা, কেন ওটা হচ্ছে, এটা কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে না, এখানে কেমন জায়গায়, রাস্তা কেমন, আর সব মানে যে জন্য আর কি কামালপুর অভিযান সংঘের পুজোটা বন্ধ আছে, সেই জিনিসগুলো এখানে আছে কি না, মানে এইগুলো দেখার জন্য আমি আজকে আসলাম এখানে। তো আমার এই ভিডিওটা যদি দেখো তাহলে সম্পূর্ণ জানতে পারবে যে ওই দুটোর মধ্যে পার্থক্যটা কি। সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পাশে টোটো অটো সবই পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া। টোটোতে করে 3 থেকে 4 মিনিট, 10 টাকা ভাড়া নিল। নামা ধানকল, আর এই ধানকল থেকে হাঁটা পথ 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট হাঁটলেই এই পুকুর, আর এই পুকুরের পাশেই সেই 100 প্লাস বা 100 ফুট প্লাস যে মা দুর্গা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ। এটা আমি এখন চলে এসেছি সেই 100 ফুট প্লাস যে মা দুর্গা হচ্ছে সোদপুরে, সেই সোদপুরের মা দুর্গার সামনে এখন চলে এসেছি, তোমাদের এখন দেখাবো। আর এখানে কতটা কাজ কমপ্লিট হলো, কবে কাজ সমাপ্ত হবে, কবে উদ্বোধন শুরু হবে, সবই তোমাদের পুরোটাই জানাবো। দেখতে পাচ্ছ প্রতিমাটা পুরোপুরি সেট হয়ে গেছে, শুধু একটু সাজানো বাকি আছে। ক্লাবটার নাম কি, আর এই ক্লাবের একটা সদস্য কাকা, ওনার সাথে একটা কথা বলবো যে কোন অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা করছে। তো কাকা, এই যে পুজোটা হচ্ছে এবার এর কত ফুটের পুজো হচ্ছে? নমস্কার, আপনাদের মাধ্যমে শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসবের পক্ষ থেকে আপনাদের সেখানে শারদীয়ার আগাম শুভেচ্ছা। এই পুজোটা হলো শহীদ কলোনি সার্বজনীন, হলো একটা চমকের নাম। আমরা প্রতি বছরে কিছু না কিছু চমক দিয়ে থাকি। এবছরে সেই চমক আপনাদের সামনেই থাকছে। আপনারা তো এখন তার কিছুটা বই প্রকাশ পাচ্ছেন। সম্পূর্ণ বই প্রকাশ আমরা 3 তারিখ, আমাদের 6 তারিখ উদ্বোধন, 6 তারিখ আমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। তার আগে মমতা ব্যানার্জির ভার্চুয়াল উদ্বোধন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করবেন। এবছর আমাদের একটা পরিকল্পনা আছে যে একটা 100 ফুটের দুর্গা আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটা রূপ ধারণ করার চেষ্টা হচ্ছে। এবং ভেতরে আমাদের বিষ্ণুর 10 অবতার নিয়ে একটা থিম করা আছে। এই পুজোটা উদ্বোধন হবে কত তারিখে? 6 তারিখ। 6 তারিখ তৃতীয়ার দিন। হ্যাঁ। আর এই থিমটা কি কোথা থেকে আনা হয়েছে? না, এগুলো সম্পূর্ণ আমাদের মস্তিষ্ক দোষ। এবছরের ভারতবর্ষের সবচেয়ে বড় যে মা দুর্গাটা বর্তমানে শহীদ কলোনিতে হচ্ছে, যা আছে সোদপুরে। বাড়ির পাশে এত বড় পুজো হচ্ছে, যেটা বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত। তো তোমাদের মনের অবস্থা কেমন? আমাদের খুব আনন্দ, আমরা সবাই তো বড় একটা পুজো হচ্ছে, আমরা সবাই খুব খুশি। ভাইদের কথা শুনতে পারলে যে ভাইদের বাড়ি আশেপাশেই, আর বাড়ির পাশে এত বড় একটা পুজো। এখানে একটা দুর্গা ঠাকুরের মাতৃ প্রতিমা স্থাপন করা হয়েছে। এটা মানে ঘুরবে, মানে এটা ডিজাইনিং করা হয়েছে, ঘুরবে। আর উপরে তো এখানে সব ডিজাইনিং দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুরের দেবতার মূর্তি এইসব দেখানো হচ্ছে। আর এখানে থাকবে মেইন ঠাকুরটা, যেটা মানে পূজিত হবে। সেই মেইন ঠাকুরটা থাকবে এই পাশটায়। ভিতরের থিমটা কিন্তু খুব সুন্দর, হাতের কাজ। এগুলো কি দিয়ে তৈরি করেছে ভাই? এগুলো সব কাঠ, আর এগুলো সব কিছু ডিজাইন। এগুলো কি? এগুলো মানে কাঠ টাইপের আছে না, কাঠ ফাইবারের। ফাইবার, হ্যাঁ, এগুলো ফাইবার। হ্যাঁ, আর এইগুলো এখানে মানে পিস বোর্ড, এইসব দিয়ে পিস বোর্ড। হ্যাঁ, মানে মেইন সব যেটা সেটা শোলা দিয়ে হচ্ছে। শোলা দিয়ে। এই যে পুরো যে ভিতরের থিমটা হয়েছে, ভিতরের যে ডিজাইনটা হয়েছে, সম্পূর্ণ কিন্তু রাজপ্রাসাদের অভিরূপে তৈরি করা হয়েছে পুরোটা। এই জিনিসগুলো রাতে দেখতে খুব সুন্দর লাগবে। যারা রাতে আসবে তারা কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারবে। যেহেতু আমি দিনে তোমাদের দেখাচ্ছি, দিনে কিন্তু লাইটিং এর ব্যবস্থা নেই, তাও খুব সুন্দর লাগছে। আর লাইটিং হলে কত সুন্দর লাগবে তা ধারণার বাইরে।
এই জায়গায় যে মা দুর্গাটা হচ্ছে, এই মা দুর্গাটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ এই শোলা দিয়ে। দেখতে পাচ্ছ এই শোলা, হালকা শোলা দিয়ে হচ্ছে। এই শোলার থিম হচ্ছে এই পুজো। আর এই কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট। গণেশের মূর্তি, তারপর হচ্ছে মা লক্ষ্মী মূর্তি, মা দুর্গা, আর এই পাশে সরস্বতী মা, আর ওই পাশে কার্তিক। দেখতে পাচ্ছ সব কিন্তু শোলা দিয়ে তৈরি। শোলার উপর রং করে সুন্দরভাবে শিল্পীরা কিন্তু এটা করেছে। কার্তিকের ময়ূর এখানে সেট হবে, আর সরস্বতী মায়ের যে বাহন রাজহাঁস সেটা। এই দেখো মা দুর্গা যে নিচে যে থিমটা করেছে, অসুরের থিম দেখতে পাচ্ছ। আর মা লক্ষ্মীর যে বাহন পেঁচা, মা লক্ষ্মীর পেঁচাটা মা লক্ষ্মীর নিচেই করা আছে থিমটা, দেখতে পাচ্ছ এটা। আর এই পাশে হচ্ছে আমাদের সে গণেশ, আর গণেশের যে বাহন ইঁদুর, সেই ইঁদুরটাও তার পাশে করা আছে। আর এখন তোমাদের আমি ড্রোনের মাধ্যমে কিছু কিছু সিনেমেটিক শট দেখাবো, সেটা দেখতে লাগো। আকাশে মেঘের বেলা চলছে ধুনু আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর বন্ধুরা, ড্রোনের শট তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। এই যে যে মা দুর্গাটা হচ্ছে, এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা আমাদের সম্পূর্ণ থার্মোকল আছে, বাঁশের চটা আছে, আর বাটাম আছে। বাটাম দিয়ে তৈরি হচ্ছে। ভিতরে যে থার্মোকলের ভিতরে যে মানে স্ট্রাকচারটা করা, সরু বাঁশের চটা দিয়ে তৈরি। হ্যাঁ, এই দেখো সোলার ডিজাইন করা। আর এই সোলার ডিজাইনের পরে এই যে কালারের রং করা, এই দাদা রং করছে। তার উপরে দেখো রং হচ্ছে, দেখো সম্পূর্ণ সোলার উপর রং হচ্ছে, পুরোটাই থার্মোকল। আর ভিতরে যে স্ট্রাকচার গুলো আছে সেইগুলো কিন্তু বাঁশের চটা দিয়ে তৈরি। আর এবার 3টে পারমিশন নিয়ে ঝামেলা ছিল, তার মধ্যে কিন্তু এই সোদপুরের 100 ফুট প্লাস যে মা দুর্গা, এটাও তার মধ্যে ছিল। কিন্তু এনারা কিন্তু পারমিশন পেয়ে গেছে। তো তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে মতামতগুলো করো। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে ভিডিওটা একটা লাইক করো। যদি তোমাদের মনে কথা কিছু বলতে হয় তাহলে আমার কমেন্টে জানাও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।